নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি অতি পুরানো একটা রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে কুমড়ো, পুঁই শাক, আর এই হাতে রয়েছে চিংড়ি মাছ। আজকে কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। মা, হুম। পুঁই শাকের ডাঁটা আর পাতা দুটোই খাওয়া যায়? হ্যাঁ বাবা, দুটো খাওয়া যায়। এবার চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, আর এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। মাথার খোসাটা ছাড়াবো না, মাঝখানের খোসাটা আমি ছাড়িয়ে দেব। মা, তুমি হুম। কিন্তু আজকে সকালবেলা বলেছি যখন চিংড়ি মাছের ঘন্ট করবে তখন আমার দুটো চারটে চিংড়ি মাছ ভাজা দেবে। সে তো রেগুলার হয়, মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, যাই হয় সেগুলো আগে বউনি করো তুমি। এটা আবার নতুন করে বলার কি আছে? বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি। আমার মা খোসা ছাড়িয়ে নিচ্ছে, আর আমার খোসা না এ করতে বড্ড অসুবিধা হয়, হুম, তাই খোসা ছাড়াতে বড্ড অসুবিধা হয়। তোমারও তো ছোটবেলায় অসুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই হতো। ভাল লাগতো না ভাজি ছাড়াতে। এক হাত দিয়ে তুলবো আর পুটুক করে মুখে পুড়ে দেবো। ভালো। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর তারপরে আমি উনুনটা ধরিয়ে নেব। হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। উনুন ধরিয়ে নিয়েছি বন্ধুরা। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চিংড়ি মাছগুলো এই সর্ষের তেলে ভালো করে ভেজে নেব।
চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দেব একটা তেজপাতা, আর এই দেখুন বন্ধুরা, আমি একটু রসুন কুচিয়ে নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একদম ভেজে নিতে হবে এই তেলের মধ্যে। বন্ধুরা দেখুন, রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কুমড়ো, আলু আর ডাঁটা। পাতাটা আলাদা করে রেখেছি বন্ধুরা, পাতাটা একটু পরে দেব। আগে কুমড়ো, ডাঁটাটা আর আলুটা ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই ভাজার সময় কিছু মশলা অ্যাড করছি বন্ধুরা। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ঝালের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো। এবার ভালো করে কষে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কুমড়ো, ডাঁটা আর আলুটা ভালো করে আমি কষে নিয়েছি। এবার এর মধ্যে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, পাতাগুলো দিয়ে আবার কষে নেব। আর কি দেবে মা? এবার জল দিয়ে দেব। ভালো করে কষে নিয়েছি। জল দিয়ে বন্ধুরা মা ফুটিয়ে নেবে, তারপর চিংড়ি দিয়ে দেবে, তাই না? এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব চিংড়ি মাছগুলো। আর যেহেতু কুমড়ো, কুমড়োতে একটু না চিনি অ্যাড করলে ভালো লাগবে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দেবো। পুঁই শাক, চিংড়ি, কুমড়ো দিয়ে ঘন্ট একেবারে রেডি। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।
এই দেখুন বন্ধুরা, রেসিপি তো একেবারে রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই ওইরকম ভালো হবে। কারণ প্রায় সময় বাড়িতে আমি বানিয়ে খাই আর খুবই ভালো লাগে। আর এই গরমের সময় তো কচি পুঁই শাক, কুমড়ো তো অবশ্যই পাওয়া যাবে। আর এইরকম বাজার থেকে এনে এইরকম ভাবে রান্না করবেন, আর অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।